তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে আপনি শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা পেতে পারেন। ঠিক আছে, যদি আপনি শৌচালয় যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে যদি আপনি অনলাইন আবেদন করেন, সেক্ষেত্রে আপনি 12,000 টাকা শৌচালয় বানানোর জন্য পেতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের পর এর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কীভাবে এই 12,000 টাকাটা আপনি পেতে পারেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সঙ্গে অনলাইন আবেদন পদ্ধতিও দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট svim.gov.in। এখান থেকে আপনাকে শৌচালয় যোজনার জন্য আবেদন করতে হবে। কিন্তু তার আগে জেনে রাখুন যে এই শৌচালয় যোজনার জন্য যে আপনি আবেদন করবেন, এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, সেটা দেখার জন্য আপনি কী করবেন। সর্বপ্রথম কিন্তু আপনি যে বর্তমানে আমাদের যে ওয়েবসাইট যে topguide.in, এখানে চলে আসবে। এখানে কিন্তু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সম্বন্ধে এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে কত টাকা প্রোভাইড করা হয়, কারা কারা আবেদন করতে পারে, অথবা এখানে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়। এই যোজনার জন্য সরকার কিন্তু শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা প্রোভাইড করে। এবারে কারা কারা আবেদন করতে পারবেন সেটা একটু দেখে নিন। এখানে বলা হয়েছে এখানে যেই সব পরিবার কিন্তু বিপিএল, তপশিল জাতি অথবা তপশিল উপজাতি অর্থাৎ SC ST, ঠিক আছে, অথবা যারা কিন্তু কোনো রকমের পরিবারের যে প্রধান সে প্রতিবন্ধী, অথবা যেখানে গৃহভূমি সহ ভূমিহীন শ্রমিক, ঠিক আছে, কোনো রকম ভূমি নেই এইসব শ্রমিক, অথবা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, এবং যারা কিন্তু মহিলা প্রধান পরিবার অর্থাৎ পরিবারের যে প্রধান সে মহিলা, এবং যারা গরিব গ্রামে বসবাস করে, যাদের কোনো রকমের পাকা শৌচালয় নেই, ইটের তৈরি শৌচালয় নেই, তারা আবেদন করতে পারেন এই যোজনায়। ঠিক আছে, এবার যদি এক কথা বলতে হয়, যারা কিন্তু গরিব, যাদের কোনো রকমের পাকা ইটের শৌচালয় নেই, তারা আবেদন করতে পারেন এই যোজনায় এবং শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা পেতে পারেন। ঠিক আছে, এবং এখানে আবেদন করতে আধার কার্ড, মোবাইল নম্বর, ইমেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই কয়টি ডকুমেন্টস কিন্তু লাগে। ঠিক আছে, এই কয়টি ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এবার কীভাবে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ক্লিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখান থেকেও আপনি আসতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এবার এখানে চলে আসবেন, এখানে svim.gov.in, এইখানে চলে আসার পর এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন পেজটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এটাই কিন্তু আপনার লগ ইন আইডি। ঠিক আছে, এরপর এখানে নাম, এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু যে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে এমআইটি পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু পুনরায় যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে তারপরে ক্যাপচার কোডটা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দিলাম এবং আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করে দেবো। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার এবং এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। ঠিক আছে, বর্তমান স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, এগুলো লেখা রয়েছে এবং কবে রেজিস্ট্রেশন করেছেন তার ডেট দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ভালো করে দেখে নেবেন যে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে যাদের কাছে কিছু বিপিএল রয়েছে, অথবা যারা ST ST, এবং সঙ্গে যদি কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে, অথবা যদি কারুর দরিদ্র পরিবার, যারা যারা কিন্তু যে শৌচালয় বানানোর জন্য কোনো রকম টাকা নেই, এইসব মানুষদের কিন্তু তারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারা এই শৌচালয় বানানোর জন্য
এখানে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো সেই জন্য নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। এই নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আবেদনের পেজ আপনার সামনে খুলে যাবে। এখানেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এটা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কারা কারা আবেদন করতে পারবেন। এবার এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে গেল, IHHL অ্যাপ্লিকেশান ফর্ম। তো সেই জন্য প্রথমে স্টেট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে কী করবেন ব্লকটা সিলেক্ট করবেন, তারপরে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ভিলেজ, এখানে ভিলেজ নেমটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। ভিলেজের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর হ্যাবিটেশন, অর্থাৎ যে আপনার পাড়া রয়েছে সেই পাড়ার নামটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার পাড়াটা এখান থেকে সিলেক্ট করবেন। পাড়াটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সেকশন বি আপনাকে নিয়ে চলে আসা হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কী করবেন, এখানে কিন্তু আপনার যে নামটা বসিয়ে নেবেন, যেটা আপনার আধার কার্ড রয়েছে সেই নামটা বসিয়ে নেবেন। নামটা বসিয়ে নেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ভেরিফাই আধার নম্বর অপশানে ক্লিক করবেন। নাম এবং আধার নাম্বারটা বসিয়ে ভেরিফাই আধার নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেল, যে আপনার এই নাম এবং এই আধার নাম্বারটা ঠিক রয়েছে, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, নিচে এখানে আপনার ফাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে, আপনার বাবার নাম বসিয়ে দেবেন, অথবা কোনো যদি মহিলা আবেদন করে থাকেন তার হাজব্যান্ড নেমটা বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে আপনার বাবার নামটা বসিয়ে নেবেন, বাবার নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি জেন্ডার, এখানে মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি, আপনি যে APL না BPL এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি জেনারেল ST যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ড এবং আধার কার্ড নাম্বারটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। প্রথমে যে আপনি আধার নাম্বার বসিয়েছিলেন সেই কার্ডের নাম্বারটা এখানে কিন্তু লেখা থাকবে অলরেডি। তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল ID বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে IFSC কোডটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নো ইউর IFSC কোড, এই অপশানে ক্লিক করে আপনার IFSC কোডটা ফাইন্ড করতে পারেন, অথবা এখানে IFSC কোডটা বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের নামটা চলে আসবে এবং ব্রাঞ্চের অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো তো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে IFSC কোডটা এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সবগুলো অটোমেটিক চলে এলো। তো এইভাবে আপনার কিন্তু IFSC কোডটা বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের অ্যাড্রেস, স্টেট এবং ডিস্ট্রিক্ট চলে আসবে। এবারে আপনাকে কী বসাতে হবে, আপনাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন। এবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে বলে দিয়েছে যে ফার্স্ট পেজ, আপনার যে ব্যাংকের পাসবুক তার যে ফার্স্ট পেজ সেটা কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। 200 KB মধ্যে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। সেটা হতে পারে JPG ফরম্যাটে, অথবা আপনার যে PNG ফরম্যাটে আপনি, অথবা PDF ফরম্যাটে আপনি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে, 200 KB মধ্যে। এবারে আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এবার অনেক ক্ষেত্রে কী হয়, এই 200 KB মধ্যে আপনার আপলোড করতে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট চলে আসবেন topguide.in, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ করবেন। এবার যদি আপনি PDF ফাইল যদি আপনি রিসার্চ করতে চান, ঠিক আছে, PDF ফাইল আপনি করেছেন, এবার সেই PDF ফাইলটা অনেক বেশি MB হয়ে গেছে, 200 KB বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে PDF ফাইলটা 200 KB মধ্যে নিয়ে আসার জন্য এখানে কিন্তু আপনি সার্চ করতে পারেন, PDF লিখে সার্চ করতে পারেন, অথবা টুলস অপশানে ক্লিক করে এখানে PDF রিসাইজ, এই যে আর্টিকেলটা আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। খুলে যাওয়ার পর এখানে PDF ফাইলটা আপলোড করবেন এবং PDF ফাইলটা কত KB মধ্যে চান সেটা আপনি বসিয়ে রিসার্চ করে নিতে পারেন। অথবা এখানে যদি আপনি ফটো অথবা JPG আপনি আপলোড করতে চান, সেক্ষেত্রে JPG সাইজটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে ফটো অ্যান্ড সিগনেচার রিসাইজ অনলাইন, এই আর্টিকেলটা ওপেন করবেন। করে দেওয়ার পর আপনার যে ফটোটা রয়েছে, ঠিক আছে, সেই ফটোটা আপনি আপলোড করবেন। করে দেওয়ার পর তারপরে সেই যে ফটোটা কত KB মধ্যে চান, ঠিক আছে, সেটা আপনি বসিয়ে এখানে রিসাইজ অপশানে ক্লিক করে আপনার ফটোটা সেই রিসাইজ করে বা সেই 200 KB মধ্যে নিয়ে আসতে পারবেন এবং সেটা আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো PDF হয়ে গেল এবং ফটো হয়ে গেল JPG, ঠিক আছে। এবার এই প্রসেসের মাধ্যমে আপনি PDF অথবা JPG ফাইলটা আপনি 200 KB মধ্যে আপনি করে নেবেন। করে নেওয়ার পর তারপরে সেটা কিন্তু আপনি আপলোড করে দেবেন,
ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপলোড করে দেবেন সঠিকভাবে, ঠিক আছে। 2 সেকেন্ডের মধ্যে আপলোড করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার ভিউ যে অ্যাপ্লিকেশান রয়েছে, এই ভিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। প্রথম কিন্তু পেন্ডিং থাকবে, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করে দেবেন এখানে স্ট্যাটাসটা শো হয়ে যাবে, প্রথম পেন্ডিং থাকবে। তো এরপরে কী হবে আপনাদের বলে দিই। দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে সরকারি লোক কিন্তু আপনার বাড়ি এসে ভেরিফিকেশন করবে, যে ভেরিফিকেশন অফিসার রয়েছে সে কিন্তু আপনার বাড়ি এসে ভেরিফিকেশন করবে আপনার বাড়িতে পাকা শৌচালয় আছে কি না, ঠিক আছে। যদি আপনার যে ইটের তৈরি পাকা শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এবার আপনার যদি এমনি ছোটোখাটো কোনো শৌচালয় থেকে থাকে যেটা কিন্তু পাকা নয়, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। এবং যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তারা এসে ভেরিফিকেশন করবে, জিও ট্যাকিং করবে, সমস্ত কিছু করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তারপরে অ্যাপ্লিকেশানটা একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর কিন্তু যে শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা আপনি পেতে পারেন, ঠিক আছে। তো এই প্রসেসের মাধ্যমে যারা কিন্তু যাদের শৌচালয় নেই, যারা শৌচালয়ের জন্য যে সরকারের তরফ থেকে অনুদান পেতে চান, এই যে 12,000 টাকা পেতে চান, তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রসেস কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আপনাদের বলে দিলাম, ঠিক আছে। তো এইটা নিয়ে যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।